আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অনিন্দ ভুবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অনিন্দ আসাদ আপনাদেরকে অনুরোধ করব আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক শেয়ার কমেন্টস করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন, যেন পরবর্তী সবগুলো ভিডিও আপনারা দেখতে পারেন। ধন্যবাদ। উকিল বাড়ির প্রাচীন কারুকাজ এবং এর জৌলুস দেখলে অবাক হতে হয়। এই বাড়িটি কিনেছেন তিনি পেশায় একজন উকিল, যার নাম খন্দকার আবুল হোসেন। এজন্য এই বাড়িটিকে উকিল বাড়ি বলা হয়। চলেন, আমরা উকিল বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, আমরা একটু দেখি, কাছে গিয়ে স্পর্শ করে দেখি এই উকিল বাড়ি। চমৎকার, দেখেন 200 বছর আগের পিলার এখনো অক্ষত রয়েছে। এই কারুকাজগুলো দেখলে বিস্মিত হতে হয়। কারুকাজগুলো চমৎকার, এই নান্দনিক শিল্পকর্ম, নান্দনিক কাজ দারুণ, এখনো মহিমায় দাঁড়িয়ে আছে। এই কাজগুলো এদিকে দেখেন, এদিকে চমৎকার চমৎকার ডিজাইন করা হয়েছে। এখানে ভাঙা দিয়ে সিরামিকের টুকরো দিয়ে ডিজাইন করা হয়েছে। এই পিলারগুলো এখনো অক্ষত আছে, মেঝেতে টাইলস করা। উকিল বাড়ির নান্দনিকতা দেখলে অবাক হতে হয়। 200 বছর আগে জমিদার ব্রজেন রায় তার 4 জন সন্তানের জন্য 4টি বাড়ি তৈরি করেছিলেন, তার মধ্যে উকিল বাড়ি অন্যতম। এই উকিল বাড়ি যিনি কিনে নিয়েছেন তিনি পেশায় একজন উকিল, এই জন্য এই বাড়িটাকে উকিল বলা হয়। উনি এখানে থাকেন না, উনি ঢাকায় থাকেন, পর হয়ে গেছেন। এখানে এখন তার ছেলেপেলেরা মাঝে মাঝে আসেন বেড়াতে, বিভিন্ন ছুটি পেলেই ঢাকা থেকে এখানে চলে আসেন দেখার জন্য। আমরাও ঢাকা থেকে আসছি এই উকিল বাড়িটা দেখার জন্য। চমৎকার, দেখেন এর শিল্পকর্ম, নান্দনিকতা আসলে অবাক হবার মতো। উকিল বাড়ির পাশেই রয়েছে ছোট্ট একটি শিশু পার্ক, কিছু প্রকৃতি, এখানে সুন্দর একটা গেট, দারুণ। আসলে কাছে এসে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না কতটা নান্দনিকতায় ভরপুর এই উকিল বাড়ি। সুরম্য অট্টালিকা স্বমহিমায় দাঁড়িয়ে আছে, সেই 200 বছর আগের জমিদারদের তোলা এই বিল্ডিং। পরবর্তীতে হাত বদল হয়ে যায় দেশভাগের সময়। দর্শক, আপনাদেরকে উকিল বাড়ি ঘুরে দেখালাম। উকিল বাড়ির চতুর্দিকে চমৎকার প্রকৃতি ঘেরা সুন্দর জায়গা। উকিল বাড়িটা দেখলাম, 200 বছরের আগে জমিদার বাড়ি, এখন এই বাড়ির মালিক একজন উকিল, তার নাম অনুসারে এই বাড়ির নাম রাখা হয়েছে উকিল বাড়ি। উকিল বাড়ির সামনে ছোট ছোট পার্কের মতো বাচ্চাদের জন্য খেলার জায়গা করা হয়েছে এবং সামনে বিশাল একটা পুকুর আছে। এই পুকুরটি অনেক পুরনো। এই পুকুরের স্বচ্ছ পানি দেখলে গোসল করতে মন চায়। চলুন পুকুরটি। উকিল বাড়ির এই বিশাল দিঘি, স্বচ্ছ দিঘি,
দেখলেই গোসল করতে মন চায়, সাঁতার কাটতে মন চায়। তবে যারা সাঁতার জানেন না, ভুলেও এই ঘাটে নামবেন না, এই পানিতে নামবেন না, তাহলে বিপজ্জনক দুর্ঘটনা ঘটে যেতে পারে।